গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আলিকা চলে এসেছি আপনাদের কাছে। আমি আজকে আপনাদেরকে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা কেমন আছে প্লিজ আপনারা জানাবেন। আজকে আমার পুরো ভিডিও দেখেন, আপনাদের খুব ভালো লাগবে, মজা লাগবে। আমি রাসমেলা দেখাচ্ছি কোচবিহারে। মেলায় যাওয়ার জন্য আমরা গাড়ি নিয়ে পড়েছি, এগুলো সাফারি, আমাদের গ্রামের দিকে গাড়ি যায় সাফারি। আমরা রাসমেলা দিয়ে ঢুকে পড়েছি, এই যে মেলায় যাচ্ছি। আমি আরেকজন দেখছি মোবাইলে, সেই ইউটিউবার অঞ্জনা। তুই একটু ভিডিও আপনারা দেখবেন। এই যে আমরা যাচ্ছি দেখে। আজকে তো মেলাতে সেরকম অতটা ভিড় নেই, গেলে পরে বুঝতে পারবো কি। এখন আমি শিলিগুড়ি থেকে এসে ওই যে আমি দেখেন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। আপনারা হচ্ছেন যে আমি আমি আমার দিদির হাতে মোবাইলে আমি দৌড়ে দৌড়ে দেখাচ্ছি। এখন মাত্র 5টা বাজে বলে হালকা হালকা লোক আছে, পরে 8টা করে আরো প্রচন্ড ভিড় হয়ে যাবে। আমরা হচ্ছে রাজ দেখতে। এটা হচ্ছে মদনবাড়ির গেট। আমরা যে ঢুকছি এই যে মদনবাড়ি, এটা হচ্ছে মদনবাড়ির রাস উৎসবের হচ্ছে, এটাকে বলে পুতুনি। এই যে পুতুনা এখানে বসে আছে, এটা হলো রাসমেলার খুব আকর্ষণ একটা পুতুনা। আর রাস তো মেন, রাসে থাকবেই। আমার ইচ্ছে হলো একটু পুতুনার সাথে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই। দেখেন পুতুনা, এই পুতুনাকে দেখে আমি একটু বলছি তাহলে একটু দিদিকে বললাম আমাকে একটু সেলফিও তুলে দাও, একটু ভিডিও করে দাও। তা আমাকে করে দিচ্ছে। দেখেন পুতুনার উপরে একটা কৃষ্ণ ঠাকুর বসে আছে। এটা গল্পটা তো আপনারা জানেন না। এমআই কি, এটা হচ্ছে রাস। রাসটা তো সম্পূর্ণ খুলে ফেলছে আসলে, 22 দিন না কতদিন হয়ে গিয়েছে। সেই জন্য এটা হচ্ছে মদনবাড়ির ভিতরে একটা ঝিলের মতন আছে, আর ওই যে ওখানে ছোট ছোট প্রতিমা বানিয়ে ওখানে সাজিয়ে রাখে। মানে যারা আসে তারা এগুলাকে দেখে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কৃষ্ণ যে লীলা ছিল, যে কৃষ্ণের নানা রকমের যে আছে সম্পূর্ণ ঠাকুরগুলোকে এখানে বসিয়ে রাখছে। এই যে গণেশ ঠাকুর, কি ঠাকুর আপনারা তো দেখলে বুঝতেই পারবেন কি ঠাকুর। এটা হচ্ছে ভবানী দেবী। এখানে এই ঠাকুরটা মন্দিরে গেলে প্রণাম করলে এটা আমাদের উঠলে পরে 7 পা ঘুরতে হয়। আমরা ছোটবেলায় খুব মজা করে 7 পা ঘুরতাম। এখন একটু বয়স হয়ে গেছে, একটু আলসি হয়েছে, এখন ওই 7 পাকে ভয় আমরা উঠতেও চাই না। এখন হচ্ছে আমরা যাচ্ছি এই মেলার ভিতর দিয়ে যাচ্ছি। এখানে কাপড় বিক্রি করছে, আমাদেরকে ডাকছে। মানে সবাই মদনবাড়ি থেকে বের হতে, মদনবাড়ির সামনে দিয়ে সব শাখার দোকানগুলো বসে থাকে, বাইরে থেকে আসে। তাই জন্য আমরা একটু মনে দুজনে সকাল, আমার দিদি আর আমি একটু শাখা পড়বো বড় বড়। এই যে শাখা পড়ছি, দিদি উনির সাথে কথা বলছে। উনি ভালোই মুখে হেসে টেসে বড় শাখা পড়েছে, একটু মোটা মোটা শাখা পরে নিচ্ছি আমরা। আমরা শাখা পড়বো বলে বসেছি, আমাদের দেখে তো লোকটা তো লাভই হয়ে গেল। দুনিয়ার লোক মানে বউরা এসে শাখা নিতে চলে আসছে, আমরাও শাখা পড়বো। ভিতরে মানে ঢুকতে দেখি সম্পূর্ণ দোকান বন্ধ। মেলা দেখি ভাঙা মেলা হয়ে গেছে, কোনো কিছুই চলছে না। মা আবার বলে দিয়েছিল আমার জন্য বেলনি চটকি নিয়ে যাই। দেখলাম মেলার মধ্যে নিচে বসে আছে বেলনি চটকি, ওখান থেকে বেলনি চটকি আমরা দেখছি, আমার দিদি দেখছে, আর নেওয়ার জন্য দুটো নিয়ে দিদি এখন বলছে শাল চাদর নেবো। দোকানে ঢুকেছে, প্রচন্ড পরিমাণে শাল চাদরগুলোর দাম। দিদি সোয়েটার নিয়েছে একটা, ওর ছেলের জন্য জ্যাকেট নিচ্ছে। এই সোয়েটারগুলো 400 টাকা 500 টাকা করে। ভালোই আছে, খারাপ না। যেহেতু মেলাতে এসেছি কিছু তো নিতেই হবে না, সেই জন্য নিচ্ছে। জ্যাকেট দেখছে ছেলের জন্য। আর এই আমাদের হয়ে গেল, এখন আসছি জিলিপির দোকানে। মেলাতে মানে জিলিপি, ভেটাগুড়ি জিলিপি, আমাদের কুচবিহারে বিখ্যাত ভেটাগুড়ি জিলিপি। ওখান থেকে আমরা জিলিপি নিচ্ছি। আমার দিদি কিনছে, আমি একটু বললাম তাহলে আমি ক্যাশেট করে দিই, যে আমরা জিলিপি নিচ্ছি। জিলিপি কিনা হয়ে গেলে এখন আমরা রওনা দেব। অনেক কিছু কিনে নিয়ে এখন
আমরা মেয়ে দিয়ে আমি কত কি কিনেছি রাস্তাঘাটে গাড়িগুলো ব্যাগ সেই জন্য এত কিছু জানলে আমরা একটা ব্যাগ কিনে নিয়েছি সেই জন্য আমরা দুজনে পুরো মাথায় টেনশন আছে বাড়ি সেটা আমার গাড়ি কিনে জামা আমি জামা কাপড় আমাদের কিনেছি সবগুলো আমরা ব্যাগে ঢুকিয়েছি যেতে হয় আর আমরা আমাদের কেনা হয়ে গেছে সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই ভালো লাগছে টাটা বাই বাই।